ভাইরাস বাবুর সঙ্গে আমার দেখা করাটা দরকার। দেখেন আমি পূজার ফুলও নিয়ে আসছি। ওসব না হয় পরে হবে। একটা অ্যাডভাইস দিই, তুমি বরং মম ড্যাডের সঙ্গে আগে দেখা করো। ওরা তোমার উপর এতটাই রেগে আছে না, ওরা তোমার এই হসপিটালে থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে দেবে। আমি হাত জোর করতেছি, একটিবার আমায় দেখা করতে দেন ভাইরাস বাবুর সঙ্গে। আমি আপনাকে কথা দিতেছি, আমি বেশি সময় নেব না, আমি দেখা করেই চলে যাব। এই দেখো তোমার কি অবস্থা বলো তো। হ্যাঁ, কেটে কেটে চোখের কি অবস্থা। দেখো, তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি ভাবনা চিন্তা করে কিছু একটা ওয়ে আউট পার করে দিতে পারি। খবরদার, আপনার হাত আর মুখ দুটোই সামনে রাখবেন, সাবধান করে দিতেছি। আর আমি আমার স্বামীর সঙ্গে দেখা করব। আপনি কে হন আমায় আটকানো? হ্যাঁ, সরি, যাওয়া হবে না বলেছি, যাওয়া হবে না। আরে কি হচ্ছে কি এখানে? কি করছো তুমি? আরে কে কোথায় আছে? আসুন এখানে। আমায় একবার দেখা করতে দেন। আরে এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে, এখানে বার করে দাও। আসুন আপনি, এটা হসপিটাল, কোনো ঝগড়া ঝামেলা করার জায়গা এটা নয়। আপনি চলুন চলুন, আমাকে একবার আমার স্বামীকে বাঁচাতে হবে। আমার ভেতরে যেতে দেন আমায়। চলো চলো ভাগ্নে, যত সব হুটকো ঝামেলা, চলো সেটা চলো। তার মানে ওই ঘরে ভাইরাস বাবু আছেন? ছেলেটাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, আমাদের এত বড় শাস্তি দিও না, আকাশের যেন কোনো ক্ষতি না হয়। কর্তি ভাই, আমাদের পরিবারটার কি হলো বলতো? কার কোন নজর পড়লো? দিব্যি তো ছিলাম আমরা, বলো, ভালোই তো ছিলাম। তাহলে সব এভাবে তছনছ হয়ে যাচ্ছে কেন? জানো কর্তি ভাই, বিয়ের পর যখন প্রথম এ বাড়িতে এসেছিলাম মনে হয়েছিল আমার থেকে সৌভাগ্যবতী আর কেউ নয়। নিজের দিদিকে যা হিসেবে পেলাম, নিজের দিদির মতোই তোমাকে পেলাম। কি সুন্দর দিনগুলো ছিল বলো তো, কত সুখের সংসার ছিল আমাদের।